ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 4 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। রেন্ডার ইমেজে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর এবং যে ইমেজ এটাতে সন্ধ্যার দিকে হালকা অন্ধকারে লাইট ইফেক্ট দিয়ে কেমন দেখা যাবে সেটা দেখানোর জন্য মূলত এই রেন্ডার ইমেজ, এবং নিচ থেকে কিছু লাইট উপরের দিকে ফোকাস করা, যেখানে ওই যে গাছগুলো লাগানো আছে ল্যান্ডস্কেপিং এরিয়াতে, এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং বাড়ির সামনের দিকে এই অংশটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে একটা ওভারফ্লো টাইপ সুইমিং পুল, খুবই সুন্দর। এই যেই ফোকাস থেকে দেখা যাচ্ছে বা ক্যামেরা যেখানে ধরা হয়েছে সেখান থেকে পানিটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে পানির কালারটা বোঝা যাচ্ছে না আর কি, পানি বোঝা যাচ্ছে। তো ওভারঅল মিলে খুবই সুন্দর। পিছনের সাইডটা যে এইদিকে হালকা ডার্ক, এটা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং এরিয়া, এখানেও ল্যান্ডস্কেপিং এবং পিছনের সাইডেও বেশ বড় ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তারপরে এই অংশটা এখানে একটা গ্যারেজ আছে, 2টা গাড়ি পার্ক করা যাবে, এবং টোটাল এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফ কিছু এরিয়া ইউজ করা হয়েছে। তো বাকি ডিটেলসগুলো আমরা সেটিং আউটে দেখে নেই। এটার প্লট সাইজ হচ্ছে 120 ফিট বাই 100 ফিট, আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,500 স্কোয়ার ফিট। কাঠাতে হচ্ছে 17.36 কাঠা, আর বিল্ড আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তারপরে রুফ এরিয়া এবং সার্ভিস ব্লক যতটুকু আছে পুরোটা নিয়ে হচ্ছে 8,250.69 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে অ্যাপ্রক্সিমেটলি 72 লাখ টাকা। এই আমার সব ভিডিওতে বলে থাকি এই খরচটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে এটা অনেকটা বেড়ে যেতে পারে, বাট 72 লাখ টাকায় এটা মোটামুটি মানের ফিনিশিং দিয়ে কাজ কমপ্লিট করা যাবে। আমরা টোটাল সেটিং আউট প্ল্যানটা দেখে নিই। যেটা বলছিলাম যে এটার লম্বার দিকে 100 ফিট, 125 ফিট, আর প্রস্থর দিকে খুব সম্ভবত 100 ফিট। আর এখান দিয়ে বিল্ডিংয়ের বাড়ির টোটাল কম্পাউন্ড ওয়াল চারপাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে কম্পাউন্ড ওয়াল লাইন, আর এটা হচ্ছে যে মেইন এন্ট্রেন্স বাড়িতে ঢুকবে। এবং এইটা যেটা গ্যারেজ, এখানে পার্কিং 3টে গাড়ি পার্ক করা যাবে, এবং এটা হচ্ছে যে ওপেনেবল, এটা অংশটা খোলা থাকবে। তারপরে এটা হচ্ছে বাড়ির প্রধান দরজা, যেটা পায়ে হেঁটে ঢুকবে, প্যাডেস্ট্রিয়ান গেট এখান দিয়ে সামনে আসবে, এবং দুই পাশে বেশ ভালো ল্যান্ডস্কেপিং এরিয়া আছে, এবং এটা ইন্টারলক, যে পায়ে হেঁটে পুরো বাড়িতে ঘোরার জন্য ইন্টারলকটা ইউজ করা হবে। তারপরে একটু সামনে আসলে এটা অংশটা এখানে হালকা কালো কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে সুইমিং পুল, এই অংশটা সুইমিং পুল থাকবে, এবং এখান দিয়ে মেন বাড়িতে ঢুকবে, এবং এই অংশটা হচ্ছে যে মেন বাড়ি। এবং বাড়ির পিছনের সাইডে এটা এখানেও বেশ বড় ল্যান্ডস্কেপিং এরিয়া আছে, এবং এইদিকে ইন্টারলক লাগানো আছে, সার্কুলেশন এরিয়া। আর এটা হচ্ছে যে সার্ভিস ব্লক, এখানে মেন কিচেন এবং সার্ভেন্টদের জন্য, মেডদের জন্য রুম থাকবে। এটা হচ্ছে ওভারঅল সেটিং আউট ডিটেলস। এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলো, মেজর এরিয়াগুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা সেটা একটু জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখি। প্রথমে হচ্ছে যে পোর্চ এবং ফয়ার, তারপরে হচ্ছে যে গেস্ট সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া, কিচেন অ্যান্ড স্টোর, লিফট, স্টেয়ারকেস, ফ্যামিলি হল, বেডরুম 1 অথবা এটাকে গেস্ট বেডরুমও বলা যায়, মেড রুম অ্যান্ড স্টোর, লন্ড্রি এবং ডার্টি কিচেন বা মেইন কিচেন এটাকে বলা যাবে। এখন ফ্লোর প্ল্যানে দেখে নিই আমরা টোটাল এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন। প্ল্যানটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কারণ হচ্ছে যে এখানে টোটাল মেজারমেন্টগুলো শো করা আছে, এটার জন্য একটু কমপ্লেক্স আর কি। তো যেটা এর আগে সেটিং আউটে দেখাইছিলাম যে এটা হচ্ছে যে বাড়ির মেইন এন্ট্রেন্স, এই দিকটা এখান দিয়ে ঢুকে সামনে আসলে এদিকে সুইমিং পুল, তারপরে এখানে এটা হচ্ছে যে পোর্চ বা এন্ট্রেন্স ফয়ার, এখান দিয়ে সোজা সামনে আসলে এটা হলওয়ে, এবং হলওয়ে থেকে এইখানে এই সামনের অংশটা এদিক দিয়ে আসবে আর কি, এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং রুম এই অংশটা, এবং এইটা একেবারে ছাদ পর্যন্ত খোলা থাকবে আর কি, ফার্স্ট ফ্লোরে এই অংশটা খোলা থাকবে। তারপরে এরপরে সামনে এখানে হচ্ছে যে সিঁড়ি এবং মাঝখানে লিফট। তারপর এই অংশটা এইদিকে ডান পাশে এটা হচ্ছে যে বেডরুম 1 সাথে এটা হচ্ছে যে কাবোর্ড, WIC, ওয়াক ইন ক্লোজেট, এবং এটা হচ্ছে যে বাথরুম, মানে হচ্ছে যে গেস্ট বেডরুমের এটা বাথরুম। তারপরে এই দিক দিয়ে আসলে আমরা যদি এবার ডান পাশে আসি ফয়ার থেকে, এটা হচ্ছে গেস্ট সিটিং এরিয়া। তারপরে এইখানে হচ্ছে যে হ্যান্ড ওয়াশ এরিয়া এবং একটা টয়লেট আছে,
এখান দিয়ে ভিতর দিয়ে এখানে চলে আসা যাবে। এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া, এটা এই অংশটা, এবং এটা হচ্ছে যে সিটিং এরিয়া। তারপরে সামনে এই দিকে আসলে এটা হচ্ছে যে শো কিচেন, এবং শো কিচেনের সাথে এখানে একটা স্টোর আছে। এবং বাইরের অংশটা যেটা বলছিলাম যেটা হচ্ছে যে সার্ভিস ব্লক, এটা হচ্ছে যে মেড রুমের সাথে এটা হচ্ছে যে টয়লেট, এবং এটা একটি স্টোরের পাশে এটা হচ্ছে লন্ড্রি, এবং এটা হচ্ছে যে মেইন কিচেন বা ডার্টি কিচেন বলা হচ্ছে। তো এটা হচ্ছে ওভারঅল গ্রাউন্ড ফ্লোরের এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলো হচ্ছে স্টেয়ারকেস, লিফট, তারপরে হল, বেডরুম 2, 3 অ্যান্ড 4। 4 বেডরুম যেটা সেটাই এখানে মাস্টার বেডরুম হিসাবে কাউন্ট করা হচ্ছে। এবার ফ্লোর প্ল্যানটাও দেখি। যেটা বলছিলাম গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি এখানে, এবং সিঁড়ির মাঝখানে হচ্ছে যে লিফট দিয়ে উপরে উঠলে এটা হলওয়ে, এবং এই দিক দিয়ে গ্লাস লাগানো, এবং এই অংশটা ওপেন নিচে হচ্ছে যে এটা সিটিং এরিয়া খুব সম্ভবত। তারপরে হচ্ছে এখান দিয়ে যদি আমরা বাম পাশে যাই তাহলে এটা হচ্ছে যে বেডরুম 2 সাথে WIC ওয়াকিং ক্লোজেট, এবং এটা হচ্ছে যে বাথরুম বেডরুম 1-এর ট্যুর। তারপরে হচ্ছে আমরা এই হলওয়ে দিয়ে যদি আমরা ডান পাশে আসি, সোজা সামনে আসলে এখানে একটা স্টোর, এবং স্টোরের পাশ দিয়ে এখানে এন্ট্রেন্স, এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 3। বেডরুম 3 থেকে এই দিকে আসলে এটা WIC, এবং এটা টয়লেট বেডরুম 3-এর, এবং একটু সামনে আসলে এটা হচ্ছে যে এন্ট্রেন্স, এটা হচ্ছে বেডরুম 4-এর এন্ট্রেন্স। এখান দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে মেইন বেডরুমটা, এটার পাশে এটা হচ্ছে WIC, এবং এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বেডরুম 4-এর বাথরুম। তারপরে আমরা রুফ প্ল্যানটা দেখে নেই। ছাদে কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে, সেখানে হচ্ছে যে স্টেয়ারকেস এবং লিফট এবং স্টেয়ারকেস দুইটাই ছাদ পর্যন্ত চলে গেছে। তারপরে ওখানে জিম আছে, একটা স্টোর, একটা টয়লেট, এবং রুফ ডেক এরিয়া আছে। এখন আমরা এরিয়াগুলার ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। লিফট দিয়ে উপরে উঠে আসলেই বা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে এখানে হলওয়েতে চলে আসবে। হলওয়ে থেকে এই অংশটা, এখানে এটা একটা জিম, এবং জিমের পাশে এখানে একটা টয়লেট, এবং এখানে একটি স্টোর। তারপরে হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে যে রুফ ডেক, অ্যাক্সেসেবল রুফ ডেক, এবং অন্যান্য পাশে বিভিন্ন ধরনের MEP সার্ভিসের জন্য রাখা। তো এটা হচ্ছে রুফের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। রুফটা শুধুমাত্র জিমের জন্যই রাখা মেইনলি, একটা স্টোর, হয়তো জিম স্টোর, এবং একটা টয়লেট আছে, এতটুকুই। তো এই ডুপ্লেক্স বাড়িটার 3 ফ্লোরের আমরা ডিস্ট্রিবিউশনটা দেখে নিলাম। আর এইটা যেটা এই বাড়িটা, এটা আমরা গত সপ্তাহে এটা নিয়ে ডিসকাস করছিলাম, এই ফ্লোর প্ল্যান নিয়ে। বাড়িটা দেখতে অনেকটা পুরানো বাড়ির মতো মনে হলো, আসলে এটা নতুন বাড়ি, এবং বেশ বড় এরিয়া নিয়ে মাঝখানে বাড়িটা, খুবই সুন্দর। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আগামী সপ্তাহে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা খুবই গর্জিয়াস একটা বাড়ি, এবং পিছন সাইডে একটা সুইমিং পুল আছে, এবং পুরাটা গ্লাসের, এবং ওয়াল ক্ল্যাডিংটা খুবই স্মুথ করা, এবং ডিজাইনটা খুবই সুন্দর, একেবারে আল্ট্রা মডার্ন। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে ফ্লোর প্ল্যান রিভিউ করে থাকি, বিভিন্ন ধরনের ডুপ্লেক্স বাড়ির, মডার্ন, কখনো অ্যান্টিক। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এটা আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে, পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।